দুই একজন, আমি তো তাবিজ কবজ দেই নে বাপ, দুই একজন আমার কাছে এসে বলে হুজুর তাবিজ আছে, আর কি করবি? বলতে আমার স্বামী আমার মানে না। আতি তো একটা কাজ কর, একটা কোরআন শরীফ কিনে গলায় ঝুলকে যা, তালা পড়া দাও, হ্যাঁ, রঙিন সুতো বেঁধে দাও, আমার স্বামী যেন কচু হয়। এও তো একটা, জি তোমার অর্ধাঙ্গিনী বাবা, একটু ভালোভাবে ডাক, শান্তি ভাবে ডাক। হ্যাঁ, বউর ভিতর তো বলতেছে কি সুন্দর আলাপ এদের বাপ, উফ যেন মধুর মতো আলাপ। হ্যাঁ, এইবার স্বামী ডেকে বলছে ভাত কই, বউবার বলতেছে খুলে রেখেছি, খাওগে যাও। দেখো বাবা, এক বাসনে আমরা খাই। হ্যাঁ, হাদিসটা শুনেলাম, নবীর বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যেদিন কোন নবীকে আপার খাওয়াচ্ছে, আম্মা জান সামনে বসে আছে, নবীকে খাওয়াচ্ছে, অবাক বাবা, আপার ছাগলের গোশত আমার নবীর পাতে দিয়েছেন আম্মা আয়েশা। আমার নবী ওই গোস্তগুলো খেয়ে বাবা হাড়গুলো দস্তরখানায় রেখে দিয়েছে। ও ভাইরা রে, বিশ্ব নবীর বিবি, রহমতে নবীর বিবি আমাদের মা ওই হাড়গুলো চুচে চুচে খাচ্ছে। বাবা আমার নবী ডেকে বলছে ও বিবি আয়েশা, ওরে আমার সিদ্দিকা আয়েশা, ওরে আমার লাল টুকটুকে আয়েশা, আজকের হাড়গুলো তুমি চুচ্ছ কেন? তুমি একটু বললে আমি তো গোস্ত রেখে দিতাম। আমার নবীর বিবি কে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খায়রুল খালকিল্লাহ, আমি হাড় চুচ্ছি আজকের গোশের জন্য না। আমি কেন হাড় চুচ্ছি আপনি তো নবী জানেন। আপার গালের থুতু যে হাড়ে লেগে গেছে, ওই হাড়টা আমি চুচ্ছি কেন? আমার নবীর গালের থুতু আমার গালে এলে আমার নবীর সঙ্গে আরো মহব্বত আমার পয়দা হবে। কিছু বুঝতে পেরেছে না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে। জি হ্যাঁ, নবীর বিবি হাড় খাচ্ছে কেন? নবীর গালে থুতু হাড়ে লেগেছিল, এই জন্য হাড় চুচ্ছে। তবে এখন যেন বাড়ি গিয়ে বলো না, এই খিচড়িতে যদি গোশ পাও হাড় খেয়ে যেন বৌরি বলো না খোকা ভাই বলে গেছে তুই চোষ। কি আমার তোমার বউ রাত্রি চষবে? কথা বলো না কেন? হ্যাঁ, বউ বলো তো 14 পুরুষ দিয়ে চষাবি। হ্যাঁ, আল্লাহু আকবার, আমার তোমার বউ সব চষবে না বাবা, এক বাসনে খাবে না। জি, তাহলে মোহাব্বত গাঢ় হবে কি করে? এই জন্য যাচ্ছে তাবিজ দাও, কবজ দাও, তালা পড়া দাও, হ্যাঁ, রঙিন সুতো বেঁধে দাও, আমার স্বামী যেন কচু হয়। দুই একজন, আমি তো তাবিজ কবজ দেই নে বাপ, দুই একজন আমার কাছে এসে বলে হুজুর তাবিজ আছে, আর কি করবি? বলতে আমার স্বামী আমার মানে না। আতি তো একটা কাজ কর, একটা কোরআন শরীফ কিনে গলায় ঝুলকে যা, ঝুলকে বেড়া। জি, স্বামী স্ত্রী মহাব্বত আল্লাহর দেওয়া নিয়ামত। আদম নবীকে যখন আল্লাহ পাক হাওয়ার সঙ্গে বিয়ে দিয়েছিলেন বাবা, আমার আল্লাহ বলেছিলেন ও আদম, খবরদার হাওয়াকে স্পর্শ করতে পারবে না, আমি আল্লাহ তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব। আমার আল্লাহ পাক হাওয়া আদমকে বিয়ে দিয়ে দিলেন। তারপরে বললো তুমি শোক, তারপরে বললো তোমার সঙ্গী। বাবা ও ফুলবাড়ির মুসলমানেরা, আজকে আমরা স্বামী স্ত্রী জীবন যাপন করবো শান্তির জীবন, স্বামীর দুঃখে দুঃখ, স্বামীর সুখে সুখ। বাবা স্বামী স্ত্রী এমন জীবন যাপন করবো আমাদের জীবনটা কলিজাটা ঠান্ডা হয়। কিন্তু বর্তমান অন্যরকম বাবা। তাই নবীজির আব্বা যিনি হবে আব্দুল্লাহ, এক বালিশে মাথা দেয়, এক গ্লাসে পানি খায়, এক বাসনে খানা খায়। 2 মাস কেটে গেল। আহা, এইবারে কাটার পরে আল্লাহর কি শান। এইবারে আব্দুল মুত্তালিব বলল বাবা তোমাদের 10 ভাই বাণিজ্য করতে যেতে হবে শাম দেশে, যাও। 10টা ভাই 10টা উট বার করে এইবারে যাবে বাবা শাম দেশে। না 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 বাবা, 9টা উটের পিঠে 9 ছেলে বসে গেল। বাবা ছোট ছেলে পিছনে, আব্দুল্লাহ
বাবা পিছনে উটের পিঠে বসবে। আমেনা স্বামীর গলা কানা জড়িয়ে স্বামীর কপালে চুমু দিয়ে বলছে, স্বামী গো, আপনি বাণিজ্যে যাবেন, আমি আপনার হাদুরির বিবি, আমার বাড়ি মদিনাতুল মুনাওয়ারায়। আজকে আমি তো আপনাকে পাবো না বহুদিন, একটু পাটা লম্বা করে দিন, আমার মাথার চুল দিয়ে আমি আমার স্বামীর পায়ের ধুলোটা মুছেলে। আব্দুল্লাহ কেঁদে বলেছিল, আমি না গো, আজকে আমার মাথার তোর মাথার চুল দিয়ে আমার পা দুটো মুছবি কেন বল বল। ডেকে বলেছিল, স্বামী আমার, আমি তোমার জীবনে পাবো না, কবে পাবো তার ঠিক নেই, এই মাথার চুলে পার ধুলে লাগালাম, আমি মাঝে মাঝে স্বামীর পায়ের ধুলে আমি একটু চুমু দিতে রাজি। জি, এর বলে স্বামী স্ত্রী, এর বলে স্বামী স্ত্রী। আহ, আব্দুল্লাহ চলে গেল বাণিজ্য করতে, বাণিজ্য করে ফেরার পথে আব্দুল্লাহ মারা গেল, দুনিয়ার থেকে চলে গেল। বাবা আমিনার নাকে নাক কড়াই পড়ে গেল, আমিনা বিধবা বেনে গেল, আমিনা আর স্বামী পেল না, অকালে বিধবা। আহ, আল্লাহ পাক পেটে রেখেছিল দয়ার নবীকে, রহমতের নবীকে রেখেছিল। বাবা জি, আপনারা যেটা নবী দিবস করছেন তাই একটুখানি টাচ দিয়ে যাচ্ছি বাবা, পুরো বলছি নে, যেহেতু আমার ইউটিউবে আপনারা ওয়াজ শোনেন। জি, এইবারে আমিনার পেট থেকে বিশ্ব নবী দুনিয়ায় চলে এলেন। 6 বছর যখন বয়স, মায়ের গলা ধরে কেঁদে বলেছিল, মা, ও মা, মাগো, এই মক্কার ছেলেরা রাস্তার ধারে খেলা করে, আমি মোহাম্মদ খেলা করি। আজকের প্রত্যেকের বাপ নাম ধরে ডেকে ডেকে গালে চুমো দিয়ে কোলে তুলে নেয়, আমি মোহাম্মদ, আমার কাছে আব্বা কেন যায় না, আমার কেন কোলে নেয় না, আমার কেন গালে চুমো দেয় না। আমিনার চোখ দুটো ছলছল করছে, আমিনা ঝরঝর করে কাঁদছে, আমিনা চোখের পানি রাখতে পারছে না। মানিক আমার, সোনা আমার, তোমার আব্বার কথা এখন বলবো না, কালকের বলবো। রাতটা কেটে গেল, আম্মু আমার আব্বার কথা একটু বলো শুনি। বলে, তোমার আব্বা আছে মদিনায়, সিরিয়ার পথে। আল্লাহর নবী ছোট্ট বাচ্চা ছেলে মাকে বলল, মা গো, চলো চলো সেই মদিনায় যাব, সিরিয়ায় যাব। আব্বা জান কি বলবো। এইবার মা বেটা দুজনে আর বাড়ির দাসী উম্মে ঈমান তিনজনে সেই মদিনার পথে পাড়ি দিল সিরিয়ায়। যেতে 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 পথে গরম বালুতে কচি মোহাম্মদের পা দুটো যেন কেমন কেমন করছে। তাই মা আমেনা ডেকে বলছে, কচি, তুমি আমার কোলে চড়ে চলো, তোমার গরম বালিতে পা গুলো মনে পুড়ে যাচ্ছে। আমার শিশু নবী মার গলা ধরে মার গালে চুমু দিয়ে বলছে, মা, আমার পা যদি পুড়ে 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 যায়, আমি সেই আব্বা জানের কাছে যাব, আব্বার গালে আমি দুটো চুমো খাবো। আমি আব্বা বলে ডাকতে পারিনি, আব্বা বলে কোল চড়তে পারিনি, আব্বা আব্বা বলে আমি ডাকতে পারিনি। এই বলে যেতে 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 সেই সিরিয়ার পথের ধারে আব্দুল্লাহর যেখানে কবর, আমি না দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহর নবী, শিশু নবী, বাবা 6 বছরের ছেলে ডেকে বলছে, মা, এখানে এমন করে কান্দো কেন বিরানা মাঠে? বলে, কচি রে, তুই একবার তাকিয়ে দেখ, তোর আব্বা জানের কবর। তোর আব্বা জান আমার পেটে তুই ছিলি তখন 2 মাস। তোর আব্বা জান এই পথে সিরিয়ায় বাণিজ্য করতে এসেছিল, তুই যখন 4 মাস আমার পেটে, তোর আব্বা জান বিদায় নিয়েছে। এটা তোর আব্বার কবরের ঘর। আমার শিশু নবী, বাচ্চা নবী, আল্লাহর দোস্ত মার গলাখানা জড়িয়ে ওই কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, আব্বা, তুমি একবার ওঠো আব্বা, তুমি আমার একবার কোলে নাও আব্বা, আমার একবার বুকে নাও আব্বা, আমি সহ্য করতে পারছি না। কেতাবে লেখা আছে, কবরটা ফিরে গেল, আমার নবী আব্বাকে দেখলো। শুধু তাই বা কেন বাবা, ওই কবর থেকে আল্লাহর নবী, দিনের নবী দেখতে পেলে। আম্মা,
আমি আব্বাকে দেখেছি, চলো বাড়ি চলো। এইবারে কবর দেখে তিনজনে মদিনায় চলে এলেন বাবা। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব মক্কায়, আর নবীজির নানা আব্দুল ওয়াহাব জহুরি ছিল মদিনায়। তাই ডেকে বলছে, কোচি চলো চলো মদিনায়, তোমার নানার বাড়ি আব্দুল ওয়াহাব জহুরি, বহুদিন পরে এসেছে, একটু দেখা করে যাই। চলে গেলেন নিজের বাপের বাড়িতে। 1 মাস ওই বাপের বাড়ি থাকলেন আমার নবীজির মা আমেনা, ওখানে থাকলেন বাবা। থাকার পরে তিনজনে এইবার মক্কায় পাড়ি দিলেন। ও ভাইরা রে, মদিনার মক্কার মাঝখান আবওয়াবা বলে জায়গা আছে বাবা, ওইখানে আমেনা হঠাৎ টলে পড়লো। স্ট্রোক রোগী যেমন টলে পড়ে, আমেনা টলে পড়লো আর গড়াগড়ি দিতে লাগলো, মোহাম্মদ আমার পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না। কচি গো, আমার পেটে যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমার শিশু নবী ডেকে বললেন, ও মা, তোমার কোন জায়গার যন্ত্রণা বলো, আমি আমার হাতখানা বুলিয়ে দেব, তোমার পেটের যন্ত্রণা মিটে যাবে। আমার বিশ্ব নবী রহমতের নবী এইবার নিজে হাতখানা আমিনার পেটে যখন বুলিয়ে দিলেন, আমিনার যন্ত্রণা সেরে গেল বাবা। আমিনা ঘুমিয়ে গেল সন্ধ্যা পর্যন্ত। আমিনা জাগে না, ঘুমার ভাঙে না বাবা। আমার নবীজির মা কিন্তু নড়ে না। উম্মে আইমান পাশে তুটে একটু দূরে বাবা হাত দিয়ে আপনার বালুকসরে গর্ত মতো করছে। আমার নবী মার মুখে গড়াগড়ি দেয়, মার গালে চুমো দেয়। ও মা, তুমি কেন আমার মোহাম্মদ বলে ডাকছো না? উম্মে আইমান ছুটে বলছে, ও কচি মোহাম্মদ, আর তোমার মাকে মা বলে ডেকো না। তোমার মার পেটে যখন হাত বুলিয়ে দিয়েছিলে, তোমার মা কিন্তু মারা গেছে, তোমার মা নেই, তোমার মা দুনিয়াতে চলে গেছে, নেই। উম্মে আইমান পাঁজা করে ধরে বলছে, নেই। আল্লাহর নবী মার গালে চুমো দিচ্ছে, মা আজকে তুমি আমার ফাঁকি দিলে মা। ও মা, মক্কার ছেলেরা আমার মারলে আমি কার কাছে নালিশ করব মা? আমার জুতোকে পরিয়ে দেবে মা, আজকের আমার গালে কি চুমো দেবে মা? আজকের আব্বা চলে গেল, তুমি চলে গেলে। আমার শিশু নবী 2 হাতে গর্ত করে দুইজনে পাঁজা করে শুবিয়ে দিচ্ছে সেই ছোট্ট গর্তে। আমার শিশু নবী ডেকে বলছে, মা আমি তোমার আতর গোলাপ দিতে পারিনি মা গো, আমার চোখের পানিগুলো তোমার কবরে তোমার মুখে দিলাম। 2 হাতে বালুকাগুলো চাপা দিয়ে বিশ্ব নবী চলে এলেন মক্কা নগরে। আমার ফুলবাড়ির ভাই, আজকের কার মাহফিল তোমরা দিয়েছো? আমার কারিকার পাড়ার ভাই, সেই বিশ্ব নবী দিবস তোমরা প্রতি বছর করছো। করবে বাবা, করবে বাবা, আমি হাত জোড় করে বলছি, করবে বাবা। এ মাহফিলের মূল্য তোমরা পাবে, এই গ্রামে তোমরা শান্তি পাবে, এই গ্রামে তোমরা আল্লাহ নূরের বাতি তোমাদের পাড়ায় গ্রামে আল্লাহ জ্বালিয়ে দিক, আমি দোয়া করে দিয়ে যাচ্ছি বাবা। তাই প্রতি বছরে এই মাহফিলটা আপনারা করবেন, আমি দোয়া করছি আল্লাহর কাছে, প্রতি বছরে মাহফিলটা আপনারা করবেন, ইতস্ততা করবেন না। তাই আমি এসে আমার স্নেহের মিজানুর রহমান, আপনাদের পাড়ার গৌরব, আপনাদের পাড়ার ছেলে, জি আল্লাহু আকবার। তাই আজকের আমি এসে খুব খুশি হয়েছি। আপনাদের আদর আপ্যায়ন আমাকে মুগ্ধ করেছে। তো সেজন্য আমি আপনাদের কাছে দাবি করছি, এই মাহফিলটা প্রতি বছর চলুক, আল্লাহ পাক প্রতি বছর করার তৌফিক দিক। যেহেতু আপনাদের জন্য যে তাবারুক করা হয়েছে, আপনারা খাবেন সবাই। তো তার আগে একটুখানি আপনাদের কাছে বলতে চাচ্ছি, 3টি আল্লাহর পাগল সামনে বছরের জন্য যদি মনে কিছু না করেন, 25 কিলো করে চাল আমি 3 জনের কাছ থেকে নেবো।